ধর্মীয় গোষ্ঠী একটি ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করে তারা, আমি না নিলেও পত্রিকান্তরে আপনারা অবশ্যই জানেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, তিনি কথা বলার জন্য, টকশোতে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যেহেতু তার কথা সেই ধর্মান্ধ গোষ্ঠীকে আহত করেছে। আমরা চাই বাংলাদেশে এমন একটি সমাজ বিরাজ করুক যেখানে আমরা সবাই সমান। এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না, এখানে জাতের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না, এখানে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সংস্কৃতি, ভাষাভাষী সকলেই মিলে আমরা বাংলাদেশী। সুতরাং আমরা সবাই বাংলাদেশের সংবিধান অনুসারে নাগরিক, সিটিজেন হিসেবে আমরা সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করব। এই জন্য আমরা সংগ্রাম করেছি, এই জন্য রক্ত দিয়েছি, এই জন্য এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এই জন্য স্বাধীনতা হয়েছে। সেই জন্য গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব মানে হচ্ছে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। সিটিজেন হিসেবে যেন আমরা সকলেই সমান অধিকার ভোগ করতে পারি। এই ভূখণ্ডের মধ্যে আমরা যারাই বসবাস করি, আমাদের একটাই পরিচয় হবে, আমরা বাংলাদেশের নাগরিক। এখানে কেউ ধর্মীয় পরিচয়ে সংখ্যালঘু সংখ্যাগুরু থাকবো না, এখানে কোন সংস্কৃতির ভিত্তিতে বিভাজন থাকবে না, এখানে কোনো ভাষাভাষী এবং বর্ণের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে অবশ্যই সামনে কাজ করতে হবে। আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, ধর্মের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা সেই বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমি আজকে এখানে এই সমাবেশের এই উসিলায় যদি কথা বলতে চাই, গতকালকে বাংলাদেশে একটি আদেশ জারি করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশ, এবং একই সাথে জুলাই